নমস্কার, আপনারা দেখছেন কলকাতা টিভি ডিজিটাল। আমি দেবাশিস সেনগুপ্ত আপনাদের কাছে নিয়ে এসেছি একটি খবর, যে খবরটা অনেকেরই জানা, যে পুরীর আদলে দীঘায় জগন্নাথ মন্দির করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পরই তার যে লক্ষ্য ছিল ভ্রমণ পিপাসু বাঙালির জন্যে পর্যটনকে আরও সাজিয়ে তোলা, আর সেই পর্যটনকে সাজিয়ে তুলতে বাঙালির অর্থাৎ মধ্যবিত্ত বাঙালির কাছে কিন্তু একটি নাম খুব প্রচলিত রয়েছে, দীপু দা, অর্থাৎ দীঘা, পুরী, দার্জিলিং। আর ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে পর্যটককে আকর্ষণ করার জন্যে মেদিনীপুরে সেখানে কিন্তু দীঘায় সেখানে কিন্তু পুরীর আদলেই তৈরি করেছেন জগন্নাথ মন্দির। একদম পুরীর আদলে সেই জগন্নাথ মন্দির ইতিমধ্যেই সেখানে প্রচুর মানুষ সেখানে যাচ্ছেন, এবং সেখানে তারা যাদের ক্ষমতা নেই, বেশি পয়সা নেই, তারা কিন্তু এই জগন্নাথ মন্দিরে তারা যাচ্ছেন, দর্শন করেছেন। এছাড়াও পুরীতে যেমন বাঙালিরা যান, ঠিক সেইভাবেই কিন্তু অনেক ভ্রমণ পিপাসু তারা কিন্তু যাচ্ছেন এই মুহূর্তে দীঘায়। যাদের হয়তো যাওয়ার উদ্দেশ্য ছিল অন্য জায়গায়, তারা কিন্তু দীঘায় আসেন কেবলমাত্র এই পুরীর আদলে জগন্নাথ মন্দিরকে দেখার জন্যই তারা যাচ্ছেন। আর এই জগন্নাথ মন্দিরকে কেন্দ্র করি বেশ কিছু নতুন করে নিয়ম বানাতে চলেছেন কিন্তু মন্দির কর্তৃপক্ষ। ইতিমধ্যেই আমরা যা জানতে পেরেছি, সেখানে কিন্তু ধ্বজা সেবা, অর্থাৎ পুরীর মন্দিরে যেরকমভাবে ধ্বজা লাগানো হয়, অর্থাৎ পতাকা লাগানো হয়, ঠিক এক্ষেত্রেও কিন্তু এবার থেকে পুরীর এই দীঘার মন্দিরেও কিন্তু সেরকম ধ্বজা সেবার পরিষেবা নিতে পারবেন সাধারণ মানুষ। যারা মনে করবেন যে দীঘায় এই ধ্বজা দেবেন বা পতাকা তারা দেবেন, তারা কিন্তু একটি নাম্বার থাকবে, বিশেষ একটি নাম্বার, সেই নাম্বারে ফোন করে তারা বুকিং করতে পারেন। এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে যেমন বিকেল 4টের সময় পুরীতেও যেমনভাবে পাল্টানো হয় পতাকা, অর্থাৎ ধ্বজা পাল্টানো হয়, ঠিক এখানেও কিন্তু সেই ব্যবস্থা থাকছে। এবং এর পাশাপাশি বেশ কিছু ক্ষেত্রে দেখা যায় পুরীর প্রসাদ বিতরণও কিন্তু ব্যবস্থা থাকছে, এবং তার জন্য আলাদা আলাদা ফোন নাম্বার থাকছে। এবং সেই জায়গায় দাঁড়িয়ে এই যে পুরো ধ্বজা সেবা কিন্তু এই যে তার মূল্য নির্ধারণ হবে এক দিনে, অর্থাৎ বিশেষ দিনে কিন্তু এই মূল্য কিন্তু আলাদা আলাদা হবে, এরকমটাই কিন্তু এখনও পর্যন্ত আমরা জানতে পেরেছি। এবং এই ধ্বজা সেবা দেখার জন্য কিন্তু যেমন আমরা দেখেছি পুরীতে প্রচুর মানুষ কিন্তু জমায়েত হয়, যারা এই ধ্বজা যখন পাল্টানো হয় সেই সময়টা তারা প্রত্যক্ষ করার জন্যে। এক্ষেত্রেও মন্দির কর্তৃপক্ষ মনে করছে সেখানেও কিন্তু প্রচুর মানুষের সমাগম হবে। ইতিমধ্যেই শীতের মরশুম পড়ে গিয়েছে, সেখানে কিন্তু রীতিমতো বলা যেতে পারে দীঘাতে প্রচুর মানুষ, এবং তারা কিন্তু ভিড় করে এই জগন্নাথ ধামে যাচ্ছেন, দর্শন করছেন। এর পাশাপাশি সেখানে কিন্তু খাবারের যে ব্যবস্থা, অর্থাৎ বলা যেতে পারে মধ্যাহ্ন ভোজনের ব্যবস্থা রয়েছে, সান্ধ্যকালীন ভোজনের ব্যবস্থা রয়েছে, এবং সেই সবগুলো নিয়েও কিন্তু প্রত্যেকটা জায়গা আলাদা আলাদা কিন্তু সেখানে সময় রয়েছে, এবং সেখানে ফোন নাম্বার রয়েছে, সেখানে বুক করতে পারেন। যেমন মধ্যাহ্ন ভোজে খাওয়ার জন্য যদি কেউ মধ্যাহ্ন ভোজন করতে চান, অর্থাৎ দুপুরের খাবার খেতে চান, তাহলে তারা আগের দিন সকালবেলা 10টার মধ্যে তাদেরকে সেইটা বুকিং করে দিতে হবে। তার জন্য আলাদা ফোন নাম্বার রয়েছে, যেটা আমি আগেও বললাম। এবার যারা সান্ধ্যকালীন এই পরিষেবা নিতে চান, বা সান্ধ্যকালীন যারা প্রসাদ যারা নিতে চান, তাদেরকে কিন্তু সেদিনকার একটা পার্টিকুলার টাইম আছে, সেই সময়ের মধ্যেই কিন্তু বলে দিতে হবে সে করবেন। এবং এরপরে যারা রাত্রিকালীন যে সেবা আছে, অর্থাৎ এই যে রাত্রিকালীন যে প্রসাদ নেওয়ার জন্য, তার জন্য কিন্তু সময় বাধা রয়েছে, এবং সেটা কিভাবে নিতে পারবেন তারও কিন্তু একটা ফোন নাম্বার দেওয়া থাকবে, সেই ফোন নাম্বারে কিন্তু তারা নিতে পারেন। অর্থাৎ বলা যেতে পারে এখানে যেমন রয়েছে, যেমন এই প্রসাদের তালিকায় 8 রকমের প্রসাদ বিলির কিন্তু ইতিমধ্যেই প্রচলন রয়েছে, যে 8 রকম সেক্ষেত্রে মধ্যাহ্নে এবং সন্ধ্যায় 8 রকম প্রসাদ বিলি করা হয়। এবং সেই তালিকায় যেমন একদিকে রয়েছে খিচুড়ি ভোগ, রয়েছে মিষ্টি, রয়েছে মহাপ্রসাদ হিসাবে প্যারা, লুচি, সবজি সেখানে দেওয়া হয়, এবং প্রাতরাশ এবং বিশেষ মধ্যাহ্নভোজও কিন্তু ব্যবস্থা রয়েছে, এবং সন্ধ্যার মহাপ্রসাদ ভক্তদের মধ্যে বিলি করা হয়। এই প্রসাদের জন্য নির্দিষ্ট ফোন নাম্বার থাকছে। আবার বলি, এই প্রত্যেকটি প্রসাদের জন্য নির্দিষ্ট ফোন নাম্বার রয়েছে, এবং সেখানে অগ্রিম বুকিং করার কিন্তু ব্যবস্থা থাকবে। এবং যেটা বলছিলাম, যে এর আগের দিন মধ্যাহ্নভোজের সময় আগের দিনকে 10টার মধ্যে করতে হবে বুকিং। সন্ধ্যার জন্য বুকিং করা যাবে সেদিনকার বেলা 11টা পর্যন্ত।
অবশ্য তারপরে হলে আর কিন্তু বুকিং নিতে পারবে না, কেন নির্দিষ্ট পরিমাণে যে পরিমাণ সরবরাহ করতে হবে সেভাবেই কিন্তু তৈরি করা হবে। আর সন্ধ্যার মহাপ্রসাদের বুকিং সকাল 11টা থেকে বিকেল 5টা পর্যন্ত কিন্তু সেই বুকিং নেওয়া হবে সেদিনকারই, এবং তারপরে সেই প্রসাদ বিতরণ হবে। অর্থাৎ সবটা মিলিয়ে কিন্তু মন্দির কর্তৃপক্ষ নতুন ব্যবস্থা চালু করছেন, যে তাতে মনে করছে মন্দির কর্তৃপক্ষ তারা মনে করছেন যে এই শীতের মৌসুমে যেমন ইতিমধ্যেই প্রচুর মানুষের সমাগম হচ্ছে, আর এই ধ্বজা সেবা শুরু হওয়ার পরে কিন্তু আরও প্রচুর মানুষ কিন্তু তারা আসবেন, এবং তারা একদিকে যেমন এই পুরীর আদলে এই দীঘার জগন্নাথ মন্দির তারা দেখতে আসবেন, ঠিক পাশাপাশি কিন্তু এই ধ্বজা সেবা যা পুরীতে খুব প্রচলিত, মানুষকে বিশেষভাবে আকর্ষণ করে, এবং যারা ওখানে যান পুরীর মধ্যে তাদেরকে যেমন আকর্ষণ করে, ঠিক পাশাপাশি এই দীঘার যে জগন্নাথ মন্দির সেখানেও কিন্তু এই ধ্বজা সেবা দেখার জন্য প্রচুর মানুষের সমাগম হবে, এমনটাই কিন্তু আশা মন্দির কর্তৃপক্ষর। এর পাশাপাশি তো রয়েছে এই প্রসাদ বিতরণ, প্রসাদের বিভিন্ন নিয়মকানুন, এবং আবারও জানিয়ে রাখি প্রত্যেকটা অর্থাৎ মধ্যাহ্ন ভোজ, সকালবেলার যে প্রাতরাশ থেকে শুরু করে মধ্যাহ্ন ভোজ এবং সন্ধ্যাকালীর প্রসাদ, এই সমস্তটার জন্যই কিন্তু আলাদা আলাদা ফোন নাম্বার আছে, সেই ফোন নাম্বারে বুকিং এবং তারা বুক করতে পারেন। অগ্রিম বুকিং করারও ব্যবস্থা রয়েছে, অর্থাৎ যারা যাবেন, যারা জগন্নাথ মন্দির তারা দেখতে যাবেন, তারা কিন্তু আগে থেকে সেই নাম্বারগুলো সংগ্রহ করে নেবেন। সেই নাম্বারগুলো খুব সহজেই পাওয়া যেতে পারে। এখন বর্তমানে পর্যটন দপ্তরে বেশ কিছু সেখানে কিন্তু প্রচার পোস্টার রয়েছে, সেখানেও আপনারা দেখতে পাবেন। এমনিও আপনারা যোগাযোগ করলে পুরীতে কিন্তু যে হোটেলে আপনারা থাকবেন সেখান থেকেও কিন্তু এইসব নাম্বারগুলো পাবেন, প্লাস মন্দির চত্বরে পাবেনই আপনারা। অর্থাৎ সব মিলিয়ে আগে ভাগে কিন্তু একটা প্ল্যান করে নিতে পারেন যে দীঘায় ঘুরতে গিয়ে সেখানে দাঁড়িয়ে কবে আপনারা মন্দিরের প্রসাদ খাবেন, কবে আপনারা করবেন, কবে সান্ধ্যকালীন প্রসাদ নেবেন, কোন প্রসাদটা আপনারা বাড়িতে নিয়ে আসবেন, সবটা মিলিয়ে কিন্তু আগে থেকেই কিন্তু বুঝে নেওয়ার এবং এই সুবিধা হচ্ছে। অর্থাৎ নতুন করে একদিকে ধ্বজা সেবা, তার পাশাপাশি পুরীর প্রসাদ বিতরণ, এবং সেখানে কিন্তু যারা ভক্তি নিয়ে যাবেন সেই ভক্তি অনুযায়ী কিন্তু জগন্নাথ ধামের জগন্নাথ মন্দিরের সেখানে প্রসাদ আপনারা নিতে পারবেন। অর্থাৎ সবই কিন্তু সেখানে ব্যবস্থা রাখছে মন্দির কর্তৃপক্ষ, যা কিন্তু আরও আকর্ষণীয় করে তুলেছে। অর্থাৎ দীঘাকে কিন্তু পর্যটনে আরও অনেকটাই কিন্তু এগিয়ে দিয়েছে পশ্চিমবঙ্গ সরকার বলা যেতে পারে। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই উদ্যোগে কিন্তু খুশি। একদিকে যেমন সেবায়েতরা জানিয়ে রাখি যে সেবায়েতরা কিন্তু বিকেল 4টে, আবারও জানিয়ে রাখি যে ঠিক বিকেল 4টে যে সময়টা পুরীতে ধ্বজা সেবা হয়, ধ্বজা পরিবর্তন হয়, অর্থাৎ পতাকা পরিবর্তন হয়, ঠিক সেইভাবেই কিন্তু প্রত্যেক সেবায়েতরা বিকেল 4টে এই জগন্নাথ ধামেরও কিন্তু তারা পতাকা পরিবর্তন করতে পারেন, পতাকা পরিবর্তন করবেন। এবং এই পতাকার জন্য কিন্তু যে কোনো মানুষ তারা যদি মনে করেন যে পতাকা তিনি দেবেন, তিনি কিন্তু সেটা অগ্রিম বুকিং করতে পারেন, তার জন্য নাম্বার রয়েছে। এবং এবার সেইটার দাম কত হবে, সেটার কত হবে সেটা কিন্তু দিন বিশেষে ঠিক হবে, তা বলতে পারবে কেবলমাত্র মন্দির কর্তৃপক্ষই।